বাঙালিদের অতি প্রিয় এই মাছ ইলিশ মাছ। আজকে এই মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। 4 পিস এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে মিনিট 5-7 ম্যারিনেট করে রাখবো। ইলিশ মাছের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। রেসিপি দেখার পর ভালো লাগলে ছোট্ট করে লাইক এবং পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সাথে একটু সর্ষের তেলও মেশাবো। ইলিশ মাছের অনেক রকম রেসিপি তো আপনারা তৈরি করে নিশ্চয়ই খেয়েছেন, তবে এই দই ইলিশ খুবই ভালো লাগে আর খেতেও খুব টেস্টি হয়। 1 টেবিল স্পুন পরিমাণে একটু সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। এবার এই রান্নাটার জন্য একটা মশলা সবার প্রথমে রেডি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করছি। মশলাগুলোর মধ্যে থাকবে সাদা সর্ষে 1 টেবিল স্পুন পরিমাণে, পোস্ত 1 টেবিল স্পুন পরিমাণে, কাঁচা লঙ্কা স্বাদ অনুপাতে, একটু হলুদ, লবণ, সব একসাথে প্রথমে পেস্ট করে নেব জল ছাড়া। তারপর এতে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি পরিমাণে টক দই মেশাচ্ছি। এই টক দইটা দিয়ে আবারও পেস্ট করে নেব। কোনো রকম জল দিয়ে পেস্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। পেস্টটা রেডি হয়ে গেলে এবার একটা স্টিলের টিফিন বক্সের ভেতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো টিফিন বক্সের ভেতরে দিয়ে রেডি করে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও দইয়ের পেস্টটা ঢেলে দিচ্ছি। আর এই মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল দেব। খুব বেশি গ্রেভি একদমই ভালো লাগবে না, অল্প জল মিশিয়ে দিলাম। এবার প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দই দেওয়ার কারণে একটু টক ভাব তো এই রেসিপিতে থাকবেই, তাই সামান্য একটু চিনি মেশাতে পারেন, নাও মেশাতে পারেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই মেশাবেন। 1/4 টিস্পুন পরিমাণে চিনি মিশিয়ে টিফিন কৌটোর ঢাকাটা লাগিয়ে একটা কড়াইয়ে আগে থেকেই জল গরম করতে দিয়েছিলাম। এবার ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর কৌটোটা বসিয়ে দিচ্ছি। এইবার এইটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভাপে এটা সেদ্ধ হবে। ওপর থেকে একটা ঢাকা তো অবশ্যই দিয়ে দেবেন। 15-20 মিনিট পর টিফিন কৌটোর ঢাকাটা খুলে দিচ্ছি। অবশ্যই টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খুলবেন। টেস্টি টেস্টি দই ইলিশ রেডি। দেখুন গ্রেভিটা কত সুন্দর এসছে আর খেতেও খুব সুস্বাদু হয়। এই রকমভাবে দই ইলিশ রান্না করে পরিবারের সকলে মিলে খান। সহজ পদ্ধতিতে দই ইলিশের রেসিপি আজকে শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বন্ধু আজকে যদি আমার ভিডিও দেখে থাকেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন।